কারণে সেই মহতি রাতের স্মরণে শুকরিয়াতান ২৭ রজব দিবাগত রাতে রোজা রাখে, এটা গুনাহ হয়ে যাবে, হারাম হবে? বলেন তো বছরে কয়দিন রোজা রাখা হারাম? ওখানে কি লাইলাতুল মেরাজ স্মরণে রোজা রাখা হারাম হইলে ৬ দিন রোজা রাখা হারাম হইতো না? ৩৬০ দিন রোজা রাখা জায়েজ আছে, সওয়াব আছে, শুধু লাইলাতুল মেরাজ স্মরণে রোজা রাখলে গুনাহ হবে, এইটা এমন পাগল, এটারে পাবনা তো ভর্তি নিবে না, দলিল ছাড়া কথা। এসব কি? আচ্ছা বলেন তো ভাই, নামাজ পড়া কয় ওয়াক্ত হারাম? নিষেধ 3 সময়। কয় সময়? কোন কিতাবে আছে রাতের কোনো অংশে নফল নামাজ পড়লে গুনাহ হবে, হারাম হবে? তো 365 দিনই দিন রাতে নফল নামাজ পড়া জায়েজ, শুধু 2 ঈদের দিন ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে কোনো নফল নাই। এছাড়া 365 দিনের কোনো রাতে কোনো দিনে 3 সময় ছাড়া নামাজ পড়া নিষিদ্ধ হইল না। শুধু মেরাজুন নবীর স্মরণে শুকরিয়াতান উম্মত 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে বেদাত হবে, গুনাহ হবে। এটা কি সুস্থ মানুষের কথা, আলেমের কথা, জালেমের কথা, বক্তার কথা না প্রবক্তার কথা? এদের উদ্দেশ্য কত খারাপ আপনি চিন্তা করে দেখেন। মেরাজুন নবীর স্মরণে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হলেই কচিকাচাদের মনে প্রশ্ন জাগে, কেন? কেনর জবাব খুঁজতে যেয়ে তারা জানে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহর দিদার লাভ করছেন। তখন আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত মহাব্বত অন্তরে জাগে, বাড়ে। এর চেয়ে মহতি কাজ আছে? এটা কেমন করে বিদাত হয়? এগুলোরে এমনি এমনি আমি বিচি বলি? কথা বল না, আসলেই বিচি? নাদানরা আবার বুঝে না। ওই যে আরবিতে কথা আছে, আলমার ও ইয়াকিসু আলা নাফসি, যার মনে যা মুখে বলে তা। ওরা আবার অন্য বিচি অর্থ নিছে। বিচি মানে বীজ। বিচি মানে কি? বীজ থেকে গাছ হয়। কথা বুঝতে পারছেন? প্রিয় সুধী, আল্লাহ তার রসুলকে যে সম্মান মর্যাদা দিয়েছেন,